এই কারণে তারা যুদ্ধ করে সেই বৈষম্যবাদী যে গোষ্ঠী, সেই গোষ্ঠী জিতে যায়। জিতে গিয়ে তারা যে বিধিবিধান তৈরি করেছে, যে অভিলাষটা প্রকাশ করেছে, যা তাদের চাওয়া পাওয়া, সেটা বেদের মধ্যে আছে। আর সে কারণেই হরিচাঁদ ঠাকুর বলেছেন, আমি ওই বেদ বিধি মানি না। ওই বেদ বিধি মানলে মানুষের মধ্যে সাম্য আসবে না, হতে পারে না। এবং ওর মধ্যে বেদের যে প্রধান দেবতা, তিনি জোর করে যে এদের কাছ থেকে মর্যাদা এবং অধিকার কেড়ে নিয়েছেন, তার স্বীকৃতি আছে বেদের মধ্যে, আমি পড়েছি। সকল স্তরের মতো ভক্তবৃন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমার খুব ভালো লাগছে যে আমরা যখন একটা সংগঠন শুরু করেছিলাম, তার আগে ওড়াকান্দিতে যোগাযোগ করেছিলাম, মতুয়ার মূল বিষয়বস্তুগুলো বাস্তবায়ন করার জন্যে ঠাকুর পরিবারকে অনুরোধ করেছিলাম, দ্বিধাবিভক্তি বাদ দিয়ে সকল মতুয়া যেন এক প্ল্যাটফর্মে থাকে, এই আবেদন। কিন্তু দুঃখের বিষয় সেটা করতে পারিনি। তখন সাধারণ মতুয়াদের কাছে গিয়ে এই দর্শনের কথাটা ব্যক্ত করার জন্যেই বিশ্ব মতু পরিষদ গঠন হয়ে যায়। এটা মতুয়াদের সংগঠন, সাধারণ সকল মতুয়াদের। আমাদের যারা মতুয়া শ্রদ্ধেয় ব্যক্তিগণ আছেন, তাদের কাছে আমার অনুরোধ, শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থখানা আমরা যতটা সহজ মনে করি, এটা অত সহজ নয়। গোলক পাগল তারককর্তাকে বলেছিলেন, যখন তারককর্তা বললেন আমি লেখাপড়া জানি না, ঠাকুরের জীবনী কি করে লিখব, তখন গোলক পাগল বলেছিলেন, যে লেখা যে পড়া জানো তাহা উগাড়িয়া, দেশভাষা মতে দাও পুস্তক রচিয়া। তারককর্তা দেশভাষা মতে পুস্তক রচনা করে দিয়েছেন, কিন্তু এই দেশভাষা বোঝা, আমি যখন পড়তে গেছি আমার মাথা ঘুরে গেছে, ঝিম ধরে গেছে। এত গভীরতা আছে এর মধ্যে, এত চুম্বক আকারে একটা বিরাট দর্শন, একটা জাতির মুক্তির কথা এর মধ্যে লেখা আছে, সেটা অনুভব করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমি সেজন্য বেশি দূরে যাব না। এর মধ্যে আমাদের পূর্ববর্তী বক্তাগণ অনেক কথা বলে গেছেন। আমি শুধু বলবো, আমরা এ পর্যন্ত বিভিন্ন পরিভাষা, ঈশ্বর, ভগবান, অবতার, এই যে শব্দগুলো আমরা শুনে এসেছি, লীলামৃতের ভাষায় সেই ভাষাগুলোর অর্থ সম্পূর্ণ আলাদা। আশ্চর্য লাগবে, আপনারা হয়তো হতভম্ব হয়ে যেতে পারে যে কথাটা কি হলো। আমি বন্দনা এবং মঙ্গলাচরণ থেকে সেই কথাগুলো বলার চেষ্টা করব। একটা মানব গোষ্ঠী যখন কিছু করতে যায়, তখন তো তার উদ্দেশ্যটাকে ঠিক করে নিতে হয়। এই বন্দনার মধ্যে তারককর্তা হরিচাঁদের সেই উদ্দেশ্যকে উল্লেখ করেছেন। আমরা শুধু বন্দনা পড়েই যাই, সেটা কি কখনো অনুধাবন করেছি যে আমাদের হরিচাঁদ ঠাকুর আমাদের জন্য যা করতে চেয়েছেন সেটা কি? পতিত পাবন হেতু হইল অবতার, এই টার্গেটটা ঠিক করে দিয়েছেন, গোলটা ঠিক করে দিয়েছেন। এই যদি গোলটা আমাদের ঠিক না থাকে, তাহলে আমরা এদিক ওদিকে বিভ্রান্ত হয়ে চলাফেরা করব, যা হচ্ছে বর্তমানে। তো পতিত পাবন কথাটা অর্থ যদি আমরা ব্যাখ্যা করতে যাই, এর মধ্যে বহু কিছু এসে যাবে। কি হলে মানুষ পতিত হয়, কারা পতিত, পতিতের কারণ কি, কারা এটা করেছিল, কেন আমরা পতিত হলাম, মুক্তির উপায় কি, মুক্তি বলতে কি বোঝায়, এই সমস্ত কথা, প্রাসঙ্গিক কথাগুলো এর মধ্যে এসে যাবে। এইগুলো যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ না করি, তাহলে এই বন্দনা পাঠ বৃথায় যাবে।
এই এক কথার মধ্যে সমগ্র মতুয়ার হরিচাঁদের সারা জীবনের যা কিছু করেছেন তার মূল কথাই একটা, এইটা হলো টার্গেট, এই হলো দাড়িপাল্লা। আমরা যা কিছু করি, যা কিছু বলি, লীলামৃত পড়ে যা ব্যাখ্যা করি, এই দাড়িপাল্লায় যদি মাপতে পারি তাহলে আমরা সত্য কোনটা সেটা বুঝতে পারব। আমাদের আকর গ্রন্থ যেগুলো আছে তার মধ্যে এই শব্দটার ব্যাখ্যা বিস্তৃতভাবে ভালোভাবে নেই, আছে কিন্তু উদ্ধার করা কঠিন, যা এখন আমাদের বিজ্ঞ ভক্তগণ তারা একটু একটু করে বের করতে পারছেন, আমরা উপকৃত হচ্ছি। এই পতিত কথার মধ্যে যে জিনিসটি আছে, আমরা পতিত হয়েছি। পতিত হওয়ার কারণ হলো আমরা শিক্ষা দীক্ষা অর্থ অর্থাৎ বাঁচার যে উপকরণগুলো, সামাজিক মর্যাদা, স্বাধীনতা, এইগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি। হরিচাঁদ সেইগুলোকে আমাকে ফেরত দিতে চেয়েছেন। এদের ছিল না এই জিনিসগুলো, উনি এদের এনে দিতে চেয়েছেন। ব্যাখ্যা বিশ্লেষণ করে লীলামৃতে বলা নেই, কিন্তু ওর মধ্যে যা আছে সেই কথাটা ভাঙলে, ভাব সম্প্রসারণ করলে এই সব কথাগুলো এসে যাবে। আর এই কথাগুলো জানতে গেলে এই বিষয়ে যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, সেই সব মহামনুষ্যদের পুস্তকাদিও আমাদের পড়তে হবে। সেটা হলো অনুপূরক গ্রন্থ, সেইগুলো পড়ার জন্যে সবাইকে আমি অনুরোধ করব। তা আমার জাতি কেন পতিত হয়েছিল? একটা জায়গার থেকে যখন নিচুতে পড়ে যায় তাকে বলে পতিত হওয়া। তাহলে একটা স্ট্যান্ডার্ড জিনিস আছে মানুষের বেঁচে থাকার জন্যে। শুধু দুটো ভাত খেয়ে বেঁচে থাকাকে বাঁচা বলে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পরাধীনতা কাকে বলে, সেটা হলো আমাদের যে অধিকার, এই অধিকারের সংকোচন আর মর্যাদার খর্বতা। এত সংক্ষেপে এই সার কথাটা বলে দিয়েছেন। আমার এই জাতির কপালে এগুলো ছিল কি না? আপনাদের বাপদাদার ইতিহাস নেন, পদে পদে এটা আমরা হারিয়েছি, আমাদেরকে দেওয়া হয়নি। আমি নিজে হারিয়েছি তা কিন্তু নয়, আমাদের আরও আগের পূর্বপুরুষরা ছিল, তারা এগুলো অর্জন করেছিলেন। এর ইতিহাস পাবেন কোথায়? বেদের ভিতরে পাবেন। লীলামৃতে হরিচাঁদ ঠাকুর কেন বলেছেন বেদ বিধি শৌচাচার আমি মানি না? আমরা মতুয়া যদি হই তাহলে আমাদের দায়িত্ব হলো ঠাকুর যে ঘোষণা দিয়েছেন এর যথার্থতা খুঁজে বের করে আমাদের সামনে তুলে আনা। এর জন্য আমাকে তাহলে বেদ পড়তে হবে। বেদ অনেকেই পড়েছেন, আমি আশা করি আপনারা অনেকেই পড়েছেন, কিনতে পাওয়া যায় বাজারে। সেইটার থেকে আমি যেটুকু বুঝেছি, এর প্রতি পদে একটা যুদ্ধের কাহিনী আছে বেদের ভিতরে। আমি এই পতিত পাবন প্রসঙ্গে কথাটা আনছি, কিন্তু এটা আমি আমার এর ভাব সম্প্রসারণ বলতে পারেন। সেইখানে একটা যুদ্ধের কথা আছে এবং ট্রাইবাল যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটা কিসের ভিত্তিতে হয়েছিল? সেই যুদ্ধটা হয়েছিল আদর্শের বা দর্শনের ভিত্তিতে যুদ্ধ হয়েছিল। একটা যুক্তিবাদিতা আর একটা যুক্তিহীনতা। একটা হচ্ছে সমবন্টন, সবার মধ্যে সবাই সব কিছু সমানভাবে পাবে, অর্থাৎ সাম্য। আর এর বিরুদ্ধে যারা ছিল তারা ছিল বৈষম্যবাদী। মুসলিম মানুষ সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে, বাকিদের কাছ থেকে নিংড়ে নেব সব। এই কথাটা বেদের মধ্যে আছে। এই কারণে তারা যুদ্ধ করে সেই বৈষম্যবাদী যে গোষ্ঠী, সেই গোষ্ঠী জিতে যায়। জিতে গিয়ে তারা যে বিধিবিধান তৈরি করেছে, যে অভিলাষটা প্রকাশ করেছে, যা তাদের চাওয়া পাওয়া, সেটা বেদের মধ্যে আছে। আর সে কারণেই হরিচাঁদ ঠাকুর বলেছেন আমি ওই বেদ বিধি মানি না। ওই বেদ বিধি মানলে মানুষের মধ্যে সাম্য আসবে না, হতে পারে না। এবং ওর মধ্যে বেদের যে প্রধান দেবতা, তিনি জোর করে যে এদের কাছ থেকে মর্যাদা এবং অধিকার কেড়ে নিয়েছেন, তার স্বীকৃতি আছে বেদের মধ্যে। আমি পড়েছি, স্পষ্টভাবে লেখা রয়েছে। ইন্দ্র বলছে আমি ওদের কাছ থেকে এগুলো কেড়ে নিয়েছি, ওদের মর্যাদাতে খর্ব করেছি, গর্ব করে বলছে এসব কথা। সেই বেদ কি করে আমাদের মাথার মণি হতে পারে? আমরা ভুলে গেছি, অথবা আমরা
অনেক দিন চর্চা না করার ফলে এই যে উদ্ধার করতে পারেনি। বেদ আমাদের কাছে নিষিদ্ধ করে দেওয়া ছিল, বেদ পড়লে জিহ্বা কেটে দেবে, শুনলে কানে সীসা ঢেলে দেবে, গরম সীসা। কেন? এইসব তথ্য ওদের মধ্যে আছে, সেইগুলো আমরা জেনে ফেলবো। জেনে গেলে ওরা আর জারে জুরি খাটাতে পারবে না। সে কারণেই এইসব বিধিবিধান লিখে দিয়েছে। মনুসংহিতা এগুলো লেখা আছে। লেখাপড়া করা যাবে না, শিখতে পারবে না। আপনি চিন্তা করেন, বেদের এক নাম হচ্ছে শ্রুতি, অর্থাৎ শোনা কথা, শুনে শুনে চলেছে যা, লিখিত আকারে ছিল না। কিন্তু যে সভ্যতার নিদর্শন আমরা পেয়েছি, হরপ্পা সভ্যতা, সেখানে একটা লিখিত রূপ ছিল। তাহলে এরা জানতো না বলে মুখে মুখে চালাতো, লিখতে পারতো না। আর যারা পারতো তাদের লেখাগুলো লোপাট করে দিয়েছে। সেই লোপাট করা লেখাগুলো কোথায়, তার অর্থ কি, আমাদেরকে সেগুলো উদ্ধার করতে হবে। হরিচাঁদ ঠাকুর তার অন্তর্দৃষ্টি দিয়ে, দূরদৃষ্টি দিয়ে সেটা দেখতে পেয়েছিলেন। সেজন্যই লীলামৃতের মধ্যে ঘোষণা দেওয়া আছে, বেদবিধি শৌচাচার মারি না। মতুয়াখাতি উপাখ্যানে লেখা আছে, নাহি মানে দেবদ্বিজ আলাহিদা পথ, ইহারা হয়েছে এক হরি বলা মত। এরা যে আলাদা, সেই কথাটা এই লীলামৃতের মধ্যে লেখা আছে। তাহলে এ কথার গোড়া হচ্ছে পতিত উদ্ধারের জন্য এইসব কথাগুলো বলা। টাকা পয়সা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, তা বেদের মধ্যে লেখা আছে, গীতায় লেখা আছে, ভাগবতে লেখা আছে, মনুসংহিতায় লেখা আছে। এদের ধন সম্পদ সঞ্চয় করার অধিকার থাকবে না। গীতায় লেখা আছে, মা ফলেষু কদাচন, তোমরা ফসল উৎপাদন করবে, কিন্তু এটা এই ফল তুমি খেতে পারবে না। ব্যাগার ঘাটে শ্রমিক বানানোর জন্য এইসব কথা শ্লোক লেখা হয়েছে তার ভিতরে। তাহলে এই ফসলটা কে খাবে? ফসল তো উৎপাদন হয়, শ্রমে ফসল উৎপন্ন হয়, তাহলে খাবে কে? তাও লেখা আছে ওই গীতার মধ্যে, এরা ব্রাহ্মণরা খাবে, এরা হচ্ছে দানের পাত্র। আপনি আমি দানের পাত্র নই। তার মানে আমি ব্যাগার খেটে সব ফসল উৎপাদন করব, তারা পায়ের পর পা তুলে দিয়ে খাবে। হরিচাঁদ কেন বলেছিলেন আমি এই বেদ বিধি মানি না? এই কথাটা খুবই গুরুত্ব দিয়ে আপনাদের দেখতে হবে। এর মধ্যে আপনার মুক্তির পথ লুকোনো আছে। আপনি যদি যান হরিচাঁদের জন্মের কথায়, সেখানে ঘোষণা করা আছে আমাদের কি করা উচিত, এর থেকে মুক্তি পেতে গেলে আমাকে কি করতে হবে। এর মধ্যে অলরেডি সেগুলো আলোচনা হয়ে গেছে। সর্বধর্ম লঙ্ঘিয়ে করিলেন স্থূল, শুদ্ধ মানুষেতে আরতি এই হয় মূল। অন্যান্য শাস্ত্রগ্রন্থ যা আমরা এই যাবৎ পড়ে এসেছি, সেখানে মানুষ তুচ্ছ, ওই কাল্পনিক যে এক দেবতা আছে সেই হচ্ছে মুখ্য, তার পিছনে দৌড়াতে হবে। আর হরিচাঁদ বলেছেন না, মানুষেতে নিষ্ঠা, মানুষ কেন্দ্রিক সব কিছু। তাহলে মানুষেতে নিষ্ঠা যদি একমাত্র পথ হয়, তাহলে অন্যান্য পথগুলো কি হবে? অটোমেটিক্যালি বাদ হয়ে যায়। যদি আমি হরিচাঁদকে মানি, তার বাণীকে মানি, তার নির্দেশকে মানি। আমরা এইখান থেকে সরে গেছি অনেক দূরে। হরিচাঁদের সময় যে সমস্ত ভক্তরা ছিলেন, তারা দৃঢ় ছিলেন, তারা আর কোনো কিছু শোনেননি। কত কষ্ট করে তারা এগুলো করেছেন, এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে বলেছে, বুদ্ধদেব কামনা তাহা পরিপূর্ণ জন্য, যশমন্ত গৃহে হরি হইলে অবতীর্ণ। তো বুদ্ধের কামনা কি ছিল? এই বুদ্ধ শব্দটা উচ্চারণ করলে অনেকে কেমন যেন বিভ্রান্ত হয়ে যায়, যে আমাদের কি তাহলে বৌদ্ধ বানাই দিবে? না, যদি তাই হতো তাহলে তারককর্তা কেন এইটা লিখতে গেলেন? এটা তো আমরা লিখতে যাইনি, আর কেউ লেখেনি। তারককর্তাকে মানি, দলিলকে মানি, কিন্তু তার কথাকে মানি না। এটা কখনো হতে পারে? কেন বলেছিলেন এ কথা? গৌতম বুদ্ধ সাধনা করে এই মানুষের মুক্তির পথ বের করেছিলেন। সেখানে ছিল সাম্যের কথা, বর্ণ বৈষম্য দূর করার কথা, এইগুলো কথা ছিল। তারককর্তা ওখানে লিখেছেন যে প্রণব মন্ত্র শূদ্রের পেত না, আমি তার চেয়ে 3 গুণ বেশি শক্তিশালী মন্ত্র দিব। প্রণব ত্রিগুণ মন্ত্র শূদ্রেরে বিলাবো, এক হরিনাম মধ্যে গুণ দিয়ে সমস্ত শূদ্রের উদ্ধার করবে। তাহলে প্রণব মন্ত্রটা কি?
প্রণব মন্ত্র হচ্ছে শাস্ত্রে যে মন্ত্রগুলো কথা বলা হয়, ওং দিয়ে যে শব্দগুলো তৈরি হয় সেই শব্দগুলো, তার বদলে আমাদেরকে দিয়ে গেছেন হরিচাঁদ হরিবল। হরিবলও হয়, হরিবোলও হয়। যখন সেটা দর্শন, এটা হরিবোল। আর যখন এই প্রকৃতির সমস্ত তত্ত্বগুলো আমরা আয়ত্ত করতে পারি, এর দ্বারা আমাদের সমস্ত প্রয়োজন মেটাতে পারি, এই তত্ত্বটা যখন জানতে পারি, এই শক্তিতে শক্তিমান হতে পারি, সেইটা হল হরিবল। তাহলে হরিবল এবং হরিবল দুটো কথাই ঠিক। তার কর্তা লিখেছেন তার বইয়ে, একটা কথাও মিথ্যে লেখেননি। ওং শব্দ দিয়ে আমাদের কোনো কাজ হবে না, কারণ লীলামৃত শুরু হয়েছে জয় জয় দিয়ে, এ ওং দিয়ে শুরু করা হয়নি। এর থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। আমরা পরিচয় দিচ্ছি মতুয়া, দোহাই দিচ্ছি হরিচাঁদের, কিন্তু হরিচাঁদের সম্বন্ধে যে কথাগুলো বলা আছে সেগুলো কথা আমরা মানছি না। এই জন্যই আমাদের দুর্দশা কাটছে না। আর আমাদের যদি বেঁচে থাকতে হয়, তাহলে এই সমমতের মানুষগুলো, লীলামৃতের এই বাণীগুলো, মূল কথাগুলো যারা মানেন, তাদের নিয়েই একটা সমাজ গঠন করতে হবে। এবং গুরুচাঁদ ঠাকুর সেটা তৈরি করে দিয়ে গেছিলেন। আমি নিজে গবেষণা করে দেখেছি, এই যে কেষ্টপুরা, তালতলা, বোলতলি, এইসব এলাকায় আমি গিয়েছি আমাদের টিমের আরও লোকজন ছিল, সেখানে প্রমাণ পেয়েছি গুরুচাঁদ ঠাকুর আলাদা সমাজ গঠন করেছিলেন। আমরা সেই সমাজ না গঠন করে পুরনো সেই সমাজের মধ্যে দিয়ে সেই অনুশাসন দিয়ে চলতে চাইছি, যার জন্যে প্রতিদিন এই মারামারি, কাটাকাটি, গণ্ডগোল এইগুলো ঘটছে। যদি আমার সমাজ নিয়ে আমি তুষ্ট থাকতাম, তাহলে এই সমস্যাগুলো হতো না। কথা আরও অনেক থাকে। আমি বলেছি ঈশ্বর এবং দেবতার অবতারের কথা আলাদা হয়ে গেছে মতুয়ার ব্যাপারে এসে। হিন্দু শাস্ত্রগুলোতে লেখা আছে অবতার হলো দেবতা মানুষ রূপে জন্মগ্রহণ করে যখন, তাকে বলে অবতার। এটা হয় না, এটা আসে না। যেখানে দেবতাই মানা হচ্ছে না লীলামৃতে, মানুষ ছাড়া আর সব ভুল, তাহলে এই ডেফিনেশন তো আমাদের কাজে লাগবে না, আমাদের বেলায় প্রযোজ্য হবে না এটা। তাহলে আমাদের অবতার কি হবে? আমাদের অবতার কি হবে সেটা লীলামৃতে আপনার যে অথমঙ্গলাচরণ সেখানেই বলে দেওয়া আছে, যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে হয় তার স্বয়ং অবতার। তাহলে ভক্তি কি এমনি এমনি করে মানুষকে? আমাকে যে পিটায়, আমার মঙ্গল করে না, সে কি আমার ভক্তি পেতে পারে? আপনি শাস্ত্রগুলো পড়ে দেখবেন আপনার পূর্বপুরুষদের কিভাবে নির্যাতন করা হয়েছে, তবু তাকে আঁকড়ে ধরে পড়ে আছে। আমরা ভুল করেছি, আমরা ভুল করেছি, এর থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে ডেফিনেশনটা হয়ে গেল ঈশ্বরের, যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর। কিন্তু ভক্তি কাকে করবে সেটা আবার গুরুচাঁদ চরিতে লিখে দেওয়া আছে, গুরুচাঁদ ঠাকুর বলে গেছেন। সেটা হলো যে যাহারে উদ্ধার করে সে তার ঈশ্বর। আমার জাতির উদ্ধার কে করেছে? এই পূর্ববর্তী যে অবতার বা দেবতা, এরা কি করেছে? যদি করত তাহলে তো পতি তার থাকার কথা ছিল না। লীলামৃতে হরিচাঁদকে বলতে হতো না, তাহলে আমি এই পতিত উদ্ধারের কাজে নেমেছি, অবতীর্ণ হয়েছি। জন্মগ্রহণ করার পরে উনি এই কাজে অবতীর্ণ হয়েছেন, তার চারিপাশে সব কিছু দেখে শুনে উনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং কিসে মুক্তি হবে তার জন্য এইসব বাণীগুলো দিয়েছেন। তাহলে অবতারের ব্যাপারটা পাওয়া গেল আলাদা। দেবতার ব্যাপারটা পুরাণে নিরকি। মঙ্গলাচরণে লিখেছেন তারককর্তা যে এটা আমি পুরাণে দেখেছি, এটা কিন্তু তারককর্তা বলেননি, হরিচাঁদও বলেননি। উনি বলছেন যে এটা আমি পুরাণে দেখেছি, এবং তাও বলেছেন এরা হচ্ছে অংশ অবতার। হ্যাঁ, ওদেরকে স্বীকার করেছেন, শ্রদ্ধা করেছেন, আমরাও করি। যেমন একটা দেশের রাষ্ট্রপতি বিভিন্ন সময় বিভিন্ন জন হয়। আমাদের দেশের বাংলাদেশের কথাই ধরুন, কত রাষ্ট্রপতি হয়েছে। সবার সময় রাষ্ট্র সমানভাবে চলেনি, সুশৃঙ্খল হয়নি, সবার ভালো মঙ্গল হয়নি, তবুও তাদের নাম নিতে হয় মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি সাহেব, এরশাদ, অমুক। কিন্তু কে আমাকে উপকার করেছে বেশি, আমি তো তাকে ধরবো, আমি অন্যদেরকে নেব না।
এই হিসেবে আমরা যে স্বীকার করা হয়েছে যে আমরা তাদেরকে নমস্কার করি। তারা ছিলেন, আমি অস্বীকার করিনি, আমার সম্মান করি না, ছিলেন, আমরা তাদের শ্রদ্ধা করি। লীলামৃতে তারকর্তা শ্রদ্ধা করে গেছেন, আমরাও করি। তার মানে এই না আমরা ওখানে আটকে থাকবো, কারণ ডেফিনেশনে তারকর্তা বলে দিয়ে গেছেন তোমার উপকার যে করবে তুমি তাকেই ভক্তি করবে। তো এই যে দেবতা বা অবতারগুলো এসেছিল তারা কি করেছিল? আমাদের করেনি, তারা পূর্ণাঙ্গভাবে করতে পারেনি, তাদের নিজের অংশগুলো করেছে। গীতায় আমরা দেখেছি কি, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, এই শ্লোকটা সবাই জানেন আপনারা। যুগে যুগে ভগবান দুষ্টের দমন শিষ্টের পালানোর জন্য আসেন। তখন এই যুগে যুগে যে আসেন, এই দুষ্টটাকে শিষ্টটাকে আর ধর্মটাকে তা কিন্তু লেখা নাই, ওই শ্লোকের মধ্যে লেখা নেই। এইটা লেখা আছে ভাগবতে। আপনারা যারা ভাগবত পড়েন, আমি দৃষ্টি আকর্ষণ করছি, প্রথম স্কন্ধ 11 অধ্যায় 62 নম্বর পাতায় ওখানে লেখা আছে গো ব্রাহ্মণ দেবতার দুঃখ নিবারিতে অবতার রূপে তুমি আসো পৃথিবীতে। বোঝা গেল? এবার গীতায় যে যুগে যুগে আসে বলা হয়েছে, ভগবান আসে কার জন্য আসে? হিন্দু ধর্মের যে থিম বা দর্শন, সে কার উপকারের জন্য আসে? এই ভাগবতের এই শ্লোকে বলে দিয়ে গেল যে গো ব্রাহ্মণ আর দেবতা এদের দুঃখ নিবারণ করে। আপনার পুরাণের কাহিনীতে পাবেন দেবতাদের স্বর্গ দখল করেছিল অসুররা, সেই স্বর্গকে পুনরুদ্ধার করার জন্য সব দেবতারা এসেছে, অবতাররা এসেছে। তাতে আপনার কি আমার কি হয়েছে? আমি তো যে নিচে, সেই নিচেই তো হয়ে গেছি। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই ডিসিশনের মেকিংয়ের বেলায় যে নীতিগুলো লীলামৃতের মধ্যে লেখা আছে, এই নীতিগুলোকে ভালো করে বুঝে তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি বুঝে থাকেন তাহলে সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি পুরানো ধ্যান ধারণা মাথার মধ্যে রেখে দিই, গড়ে হরি বল, তাহলে হবে না। মতুয়ার হরি বল কিন্তু আলাদা একটা জিনিস, এর ডেফিনিশন এবং ক্রিয়া আলাদা। এ তো হাতে নাতে দেখানো হয়ে গেছে। হরিচাঁদের ভক্তরা, গুরুচাঁদের ভক্তরা তারাই করে দেখে গেছে, মুখে যা বলেছে তাই হয়েছে। এর শক্তি আলাদা। গোপালচাঁদ সাধু ঠাকুর সেই কথা বলেছেন, তোরাও এটা হতে পারিস, করিস। এই মস্তিষ্ক যদি করা যায় তাহলে এটা হয়। তো এখানে অনেক বক্তা আছেন, কথাও অনেক আছে, সেগুলো তারাও বলবেন, ব্যাখ্যা করবেন। আমি আপাতত এইখানে থামি, যদি আবার সুযোগ হয় আবার আসবো। এই এলাকায় আমি নতুন এসেছি, আমি সবাইকে অনুরোধ করব আপনারা প্রণাম নেবেন। আর যাদের সামনে আমি যেতে পারি নাই, আপনাদের মাধ্যমে তাদের চরণে আমি আমার প্রণাম জানাচ্ছি, তাদের আশীর্বাদ আমি প্রার্থনা করি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।